নেক্সট ডেট আমার 14 তারিখে আছে, সেদিনকে ডিসাইড করা হবে। 14 ফেব্রুয়ারি বলবো না, ফেব্রুয়ারি বলবো না, জানুয়ারি বলবো। দেখা যাক, চলতেই থাকে। এখানে তো আদালতকে তো কখনো আমরা ইগনোর করতে পারি না, কিন্তু যারা এই ধরনের কেস করে, আজকে আমাদের ওপর আক্রমণ হয়েছে, আজকে থেকে প্রায় 2016 এটা কেস। আমাদের ওপর তৃণমূলের আক্রমণ, যাদের ওপর আক্রমণ হয় তাদের নামেই কেস করে। তো কি বলার আছে, যতদিন না সরকারে আসছি ততদিন আমাদেরকে এগুলো করতে হবে, করে যাবো, যত আসবে তত করবো। পরবর্তী তারিখ আবার 14 বলেছে। দিদি বলছিলাম, দিনহাটার বিভিন্ন ব্লকে দিল্লি পুলিশ বাংলাদেশি নাগরিক, মানে বিশেষ করে ভারতীয় যারা দিল্লিতে কাজ করছে তাদের নথিপত্র যাচাই করতে এসেছে, এবং সেই অভিযোগ গতকাল মুখ্যমন্ত্রীকে করেছিলেন রাজ্যের আরেক মন্ত্রী উদয়ন গুহ, এবং মন্ত্রীর কাছ থেকে এমন অভিযোগ পেয়ে কার্যত কোচবিহারের এসপিডিএমকে ভৎসনা করেছেন মুখ্যমন্ত্রী। কি বলবেন? কি বলছেন উনি? একেবারে যে মুখ্যমন্ত্রী যেটা কথা, অন্য রাজ্যের পুলিশ এভাবে আসতে পারে না। এই রাজ্যের পুলিশ যদি না ধরে তাহলে তো অন্য রাজ্য থেকে পুলিশ এসে ধরবেই, কারণ এটা সিকিউরিটির ব্যাপার আছে, সুরক্ষার ব্যাপার আছে, এটা দেশের সুরক্ষার ব্যাপার আছে। আর এখান থেকে বাংলাদেশ থেকে এটাই একটা চিকেন নেক যে এখান থেকে পুরো ভারতবর্ষের মধ্যে তারা ঢুকে যাচ্ছে, জাল তারা ভোটার আইডি কার্ড করছে, জাল পাসপোর্ট করছে। তো তাদের তো একটা দায়বদ্ধতার মধ্যে পড়ে পুরো দেশে, এবং সেখানে যদি এখানকার পুলিশ না ধরে তো আসাম থেকে পুলিশ এসে ধরবে, দিল্লি থেকে পুলিশ এসে ধরবে, 100 বার আসবে তারা। উনি লুকোবার চেষ্টা করছেন, তো লুকোতে তো কেউ পারবে না, না, আমাদের সেফটি সিকিউরিটির ব্যাপার আছে। দিদি পাশেই জয় বাংলা স্লোগান শোনা যাচ্ছে, চলতে বলবেন, আগে বাংলাদেশ সামলা, তারপর জয় বাংলা বলবি। দিদি যারা জয় বাংলা স্লোগান দিচ্ছে তারা অভিযোগ তুলছে আপনি যেখানেই যান ধর্মের সুশ্রুতি দিয়ে আসেন। আগে বাংলাদেশটা সামলা, হিন্দুদের উপর এত অত্যাচার চলছে, তারপর জয় বাংলা বলবে। এদের বাংলাদেশের হিন্দুগুলোকে সামলা।